আজকে যখন নাস্তা খেতে বসেছি এত বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির ভিডিওটা আপনাদের সাথে করতে গিয়ে দেখি বৃষ্টিটাই কমে গেছে। এজন্য বৃষ্টিটা ভালো করে বোঝা যাচ্ছে না, তারপরও খুব সুন্দর একটা ভালো মুহূর্ত কাটিয়েছি সকালবেলা। নাস্তা খেতে বসে যদি এত বৃষ্টি দেখা যায় কেন জানি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আয়শা। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। আমি খুব ছোট ছোট ভিডিও দেই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আজকে এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার মধ্যে আমি চলে আসলাম বেগুন ভেজে তারপর ভর্তা করব। এই বেগুন ভেজে ভর্তা করলে কেন জানি বেগুন পুড়িয়ে ভর্তা করার স্বাদটা পাওয়া যায়। তাই আমি প্রথমে লবণ হলুদ মরিচ মাখিয়ে বেগুনগুলোকে কিন্তু সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর এভাবে সরিষার তেলে যদি লাল লাল করে ভাজা হয় তাহলে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তারপর আমি সবগুলো বেগুন এক এক করে ভেজে নিব উল্টে পাল্টে, কারণ বেগুন ভাজাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার খাওয়ারও একটা ফ্লেভার খুব ভালো পাওয়া যায়। তারপর এখন বেগুনগুলো অনেক গরম, তো তাই আমি চায়ের কাপ নিয়ে বেগুনগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ বেগুন অনেক গরম, হাত দেওয়া যাবে না। একে তো দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি আপনাদের ভাইয়ার জন্য ভাত পাঠাতে হবে, তাই আমি বেগুনের ভর্তাটা করে নিচ্ছি। সাথে আরেকটা তরকারিও ছিল, ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আমি কিভাবে বেগুনের ভর্তাটা বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কিন্তু বেগুনটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, তাই আমি বেগুনের খোসা একটু একটু করে উঠিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে ভালোভাবে দেখছি যে কোথাও শক্ত আছে কিনা, কারণ যে কোনো ভর্তার মধ্যে যদি কোথাও শক্ত কোনো কিছু থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এভাবে বেগুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হয়। কিন্তু শুকনা মরিচ ভেজে নিয়েছি, আর এখন শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা করে নিব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। প্লিজ সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করার জন্য সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আচ্ছা, এবার আসি আমার ভর্তার কথায়। আমি কিন্তু মরিচগুলোকে একটু লবণ দিয়ে আমি সরিষার তেল একটু দিয়ে পেঁয়াজের সাথে একদম মাখিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজের মধ্যে যে লবণটা দিতে হবে সেটা কিন্তু আপনি বেগুনের মধ্যে দিলে সেই লবণটা পাবেন না। তাই পরিমাণ মতো যদি সব কিছু খুব ভালো হয় তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। এ হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। পরিশেষে আমি সরিষার তেল দিয়ে দিলাম, খুব মজা হয়েছে খেতে।